মানুষ যখন 7-11 মাস গুনাহ করলো, গুনাহ করার পরে ওই মাসে যখন রোজা রাখা শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল রহমত দ্বারা সকল বিশ্বনবীর সকল উম্মতকে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। যেটা প্রথমে রহমত দ্বারা আল্লাহুর রহমত করে বললেন, ছাত্র সাধারণত 3 প্রকারের থাকে। ফার্স্ট ডিভিশনের ছাত্র, সেকেন্ড ডিভিশনের ছাত্র এবং থার্ড ডিভিশনের ছাত্র। ঠিক না? এ প্লাস এ মাইনাস আর এই 3 প্রকারের ছাত্র সাধারণ থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জন্য আমি প্রথম 10 দিন দিলাম, রমজানের প্রথম 10 দিন। ওই প্রথম 10 দিন যদি তুমি ঠিক মতো রমজান গুলা আদায় করতে পারো, তাহলে আমার রহমত থেকে তুমি বঞ্চিত হবে না। আমার রহমত দিয়ে আমি তোমাকে মাফ করে দিব। পরিপূর্ণভাবে রোজা রাখে والحافظين فروجهم والحافظات। ওই সমস্ত মেয়ের পুরুষ যারা রমজান মাসে তারা লজ্জাস্থানকে হেফাজত করেন, অর্থাৎ সূর্য সূর্য সাহাবী থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যদি তারা তাদের লজ্জাস্থানকে যদি কর্ম থেকে হেফাজত করেন, প্রক্রিয়া থেকে হেফাজত করেন, তাহলে আমি আল্লাহ তাদেরকে দুটো পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দিলেন। আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর পুরস্কার হলো, ও বান্দা 11 মাস তুমি পাপ করেছো, 11 মাস তুমি দুনিয়াতে লিপ্ত হয়েছো, 1 মাস তুমি রোজা রাখার দরুন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই যে তুমি কষ্ট করেছো, রোজা রাখিয়া কষ্ট করেছো, ওই রোজা রাখার পরিবর্তে তোমাকে কি দিব? প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে আমি তোমাদেরকে শুধু আর কোনো কিছু দিব না, তোমাদের জন্য আমি জান্নাতে ঠিকানা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর জান্নাত রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত রাখছেন, যে জান্নাতের দরওয়াজার নাম হচ্ছে রায়্যান নামক দরওয়াজা। বুখারী শরীফে আছে যে দরওয়াজার নাম হচ্ছে রায়্যান নামক দরওয়াজা। এই দরওয়াজা দিয়া শুধু খেরাত উঠবে যারা আল্লাহকে ভয় করে রোজা রাখবে, লাআল্লাকুম তাত্তাকুন হিসাবে যারা রোজা রাখবে, ওই সমস্ত রোজাদার এই রায়্যান নামক দরওয়াজা দিয়া ঢুকবেন। সুবহানাল্লাহ। অন্যান্য জান্নাতীরা বলবে, কেন ওই সমস্ত নাযিরাত আমরা কি পেতে পারি না? বলে, না, তোমরা পেতে পারো না। যারা আমি আল্লাহ খাওয়া দাওয়া আমার জন্য নিষেধ, আমার আমরা সূর্যাস্ত থেকে নিয়ে সুরে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যেহেতু খাওয়া দাওয়া বন্ধ রেখেছে, এজন্য তাদের জন্য এই রায়্যান নামক দরওয়াজা দিয়ে ঢোকার অনুমতি দিয়েছে। কার অনুমতি নাই? বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যদি আমি একটা ফরজ আদায় করি, অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমান। বলে সুবহানাল্লাহ। এই মাসে যদি আমি একটা নফল আদায় করি, তাহলে অন্য মাসে ফরজের সমান আল্লাহ সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। অন্য সময় কোরআনের পাঠ এক অক্ষর পড়ে 10 দিলে, কিন্তু রমজানে আলাদা যদি কোনো মানুষ এক অক্ষর পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100 নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ আমাদের সামনে এমন এক মাস আসছে, এই মাসে দোয়া হবে। আপনারা আপনাদের মসজিদ তৈরি করছেন। হাদিসে বলছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসে বলছি, আল্লাহ বলেন, আমার বড় মসজিদ যে তৈরি করবে, আমি তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করব। বলে সুবহানাল্লাহ। এই জান্নাতে যে একটা ঘর তৈরি করবে, আল্লাহ তাআলা একটি সোনা
একটি লক্ষ আর এই যে মশলা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মনিমুক্তা দ্বারা। এই জন্য মসজিদ আল্লাহ কিয়ামতের দিন মসজিদ মানুষকে সুপারিশ করবে। তাহলে আমরা কিছু লাগাইতে পারি না? কিয়ামতের দিন আমাদের জন্য মসজিদে সুপারিশ করবে। কিয়ামতের দিন মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কাবাগরের সাথে মিলো, কাবাগরকে বলেন বেহেশতের সাথে মিলো। এটা হাদিসে আছে। তা মসজিদ বলবে না, সময় না, আমি মিলব না। এই সময় মসজিদ তারা নিতে হবে। আল্লাহ মসজিদ কেন তুমি মিলবে না, আমার অর্ডার কি তুমি মানবে বলে হাত আমি ওই সমস্ত মানুষকে যত সময় পর্যন্ত মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবেন না। যে সমস্ত মানুষ আমার পিছন উপর শ্রদ্ধা দিছে, যে সমস্ত মানুষ আমার মসজিদে সাহায্য করছে, ওই সমস্ত মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের সাথে নিব না। আল্লাহ বলবেন যাও তুমি মিলে যাও, আমি ওই সমস্ত মানুষকে চিরদিনের জন্য মাফ করে জান্নাতে ঠিকানা দেব বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি লেখাইতে পারি না? আমরা লেখাইও পারি। তাবলীগে এক ব্যক্তি নাম লেখাইছিল, এক ছোট্ট বাচ্চা, আমি এক চিল্লায় যাবো, নাম লেখাচ্ছি। এখন নাম লেখানোর পরটা যাওয়ার সুযোগ পাবে, সে মারা গেছে। মারা যাওয়ার পরে তার এক বন্ধু স্বপ্নে দেখে বললো তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করছেন? বলে আমার তো চারিদিকে আদাব আসতেছিল, কিন্তু এই 40 দিনের জন্য একটা খাতা নাম লেখা গেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ওই খাতা চারিদিক দিয়ে সরিয়ে নিয়েছে। এখন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তাবলীগের জন্য যদি এক ব্যক্তি লেখাইতে থাকে আর যদি মৃত্যু হয়ে যায়, তাকে আল্লাহ মাফ করে দিবেন। আর আল্লাহর মসজিদ, এই মসজিদের জন্য যদি আমরা লেখাই তাহলে কি আল্লাহ মাফ করবেন না? নিশ্চয় আল্লাহ মাফ করবেন। লেখান আল্লাহ করে লেখান, 1 টাকা হলে 2 টাকা হলে লেখান। কিয়ামতের দিন এই 1 টাকা 2 টাকা আপনার মিলানের পাল্লায়, ইনসাফের পাল্লায় কি হবে? এর ওজন আসবে। বলে তখন মাওয়াজিন কিসফাল ইয়াউমিল কিয়ামাতি ওয়ান না'মালা বালিয়াদামা ওয়া কাউনাহুম ইউজান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি বাপ শুরু করছে, বাপ পাঠ শুরু করছে। ওরা তখন মাওয়াজিন কিসফাল ইয়াউমিল কিয়ামা ওয়ান না'মালা বালিয়াদাম, মানুষের বলিয়াদনের আমল শুরু হবে। বলিয়াদনের আমল মাফ করা হবে, ওজন করা হবে। যদি ওজন বেশি হবে তাহলে আর যদি ওজন কম হয় তাহলে আপনার বুঝছেন? আল্লাহ আরহামুর রাহিম তোমাদের 500 টাকা দান করছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি জান্নাতবাসী করো, যারাও কবরবাসী হয়েছেন তাদেরকে তুমি জান্নাতবাসী করো, এবং আমলের মধ্যে আল্লাহ ইখলাস দান করো এবং তাদের গুনাহ আযাবকে শিফা দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা মিনিট আপনারা লেখাইতে বললেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যেন আগামী এই বছর রোজা পরিপূর্ণভাবে যেন আদায় করতে পারি এবং মসজিদকে যেন আমরা পরিপূর্ণভাবে নির্মাণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।